একটি ছোট গ্রামে থাকতো এক গরিব পরিবার। পরিবারের কর্তা ছিলেন আব্দুল করিম। তিনি দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালাতেন। তার স্ত্রী রাহেলা এবং দুই সন্তান, 10 বছরের ছেলে সোহান ও 7 বছরের মেয়ে মিম। তার ছোট্ট কুঁড়ে ঘরটি ছিল নদীর ধারে। অভাব ছিল, কিন্তু পরিবারটিতে ভালোবাসার কোনো কমতি ছিল না। একদিন টানা কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে যায়। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। রাতের বেলা হঠাৎ বাঁধ ভেঙে বন্যার পানি গ্রামে ঢুকে পড়ে। সবাই যে যার মতো নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করতে লাগলো। আব্দুল করিম তাড়াহুড়ো করে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘর থেকে বের হলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের কুঁড়ে ঘরটি পানির স্রোতে ভেঙে পড়ে। ঘরে থাকা চাল, কাপড়, বিছানা সব কিছু পানিতে ভেসে গেল। পরের দিন তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠল। ছোট্ট মিম বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আমরা কি আর আমাদের বাড়িতে ফিরতে পারবো? মেয়ের প্রশ্ন শুনে আব্দুল করিমের চোখে পানি চলে এলো। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, ইনশাআল্লাহ মা, ঘর ভেঙে গেছে, কিন্তু আমরা একসঙ্গে আছি। যতদিন আমরা একসঙ্গে আছি ততদিন আবার নতুন করে সব গড়ে তুলব। সেদিন আশ্রয় কেন্দ্রের এক কোণে বসে পরিবারটি বুঝতে পারল, বন্যা তাদের বাড়িঘর কেড়ে নিতে পারে, কিন্তু তাদের সাহস, ভালোবাসা আর একসঙ্গে বেঁচে থাকার আশা কখনো কেড়ে নিতে পারবে না। আশ্রয় কেন্দ্রে দিনগুলো খুব কষ্টে কাটছিল। খাবার কম, কাপড় কম, আর চারদিকে শুধু মানুষের কান্না। ছোট্ট সোহাম আর মিম মাঝে মাঝে চুপচাপ বসে থাকতো আর তাদের ভেঙে যাওয়া বাড়ির কথা ভাবতো। একদিন সকালে কিছু স্বেচ্ছাসেবক আশ্রয় কেন্দ্রে এলেন। তারা খাবার, কাপড় এবং কিছু শুকনো খাবার দিলেন। সোহান তাদের একজনকে বলল, চাচা, আমাদের ঘরটা তো ভেসে গেছে, আমরা এখন কোথায় থাকব? লোকটি সোহানের মাথায় হাত রেখে বললেন, বাবা, হতাশ হইও না। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো আশা। তোমাদের জন্য আমরা যতটুকু পারি সাহায্য করব। কয়েকদিন পরে পানি কমতে শুরু করলো। আব্দুল করিম পরিবারকে নিয়ে নিজের গ্রামের দিকে ফিরলেন। সেখানে গিয়ে দেখলেন কুঁড়ে ঘরের জায়গায় শুধু কাদা আর ভাঙা বাঁশ পড়ে আছে। রাহেলার চোখে পানি চলে এলো, কিন্তু আব্দুল করিম দীর্ঘশ্বাস ফেলে বললেন, কাঁদলে ঘর ফিরে আসবে না, চলো আবার নতুন করে শুরু করি। গ্রামের কিছু মানুষ তাদের পাশে দাঁড়ালো। কেউ বাঁশ দিল, কেউ টিন দিল, আবার কেউ চাল ডাল দিল। সবাই মিলে কয়েকদিনের মধ্যেই তাদের জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে দিল। সেদিন রাতে নতুন ঘরে বসে ছোট্ট মিম হাসি মুখে বলল, বাবা, আমাদের ঘর আবার হয়েছে। আব্দুল করিম আকাশের দিকে তাকিয়ে চোখের জল মুছে বললেন, হ্যাঁ মা, ঘর আবার হয়েছে, কারণ বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই দিন থেকে পরিবারটি নতুন স্বপ্ন দেখতে শুরু করলো। তারা শিখে গেল, বন্যা ঘর ভাসিয়ে দিতে পারে, কিন্তু মানুষের সাহস, ভালোবাসা আর নতুন করে বাঁচার ইচ্ছাকে কখনো ভাসিয়ে নিতে পারে না। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।